আর হাকিমার মৃত্যুর পর থেকেই শুরু হয় গ্রামের অভিশাপ। যারা ওই বাড়ির সামনে গিয়েছে তারা কেউই আর ফিরে আসে। কেউ বলতো রাতের বেলা সেই বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে। আজকের গল্প হাকিনি। রাত গভীর হলে গ্রামের মানুষজন তাদের ঘরে ফিরে আসে। সবাই জানে এই গ্রাম নিরাপদ নয়। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত সেই বিশাল ভগ্নপ্রায় বাড়িটা যেন প্রতি রাতে আরো একটু একটু করে কেঁপে ওঠে। বাড়িটার নাম হয়ে গেছে হাকিনি বাড়ি, যেখানে নাকি এক প্রেতাত্মা বসবাস করে, একাকী নির্জন অশান্ত আত্মা, যার নাম হাকিনি। গ্রামের বৃদ্ধরা বলে হাকিনি ছিল এই গ্রামেরই এক নারী। তার আসল নাম হাকিমা, কিন্তু সবাই তাকে ভুলতে ভুলতে একসময় হাকিনি নামে অভিহিত করতে শুরু করে। অনেক বছর আগে সে ছিল এক অল্প বয়সী বিধবা, যার জীবন ছিল কঠিন। বিয়ের 1 বছর পরেই তার স্বামী দুরারোগ্য ব্যাধিতে মারা যায় এবং হাকিমার জীবনে নেমে আসে এক অন্ধকার। সে ছিল নিঃসন্তান, যার ফলে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে দোষী সাব্যস্ত করে তারা বিশ্বাস করত হাকিমা অভিশপ্ত, যার জন্য তার স্বামীর মৃত্যু হয়েছে। সমাজ তার প্রতি অসহায় ও অমানবিক আচরণ করতে শুরু করে। হাকিমার উপর অবর্ণনীয় নির্যাতন চালানো হয়। শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাড়ির বাইরে বের হতে দিত না। ধীরে ধীরে এই বন্দি জীবন তাকে আরো নিঃসঙ্গ করে তোলে। সবার অবজ্ঞা, অসম্মান ও কুৎসা তার মনে জমতে থাকে। একদিন হাকিমা নিজের বাড়ির একটি ছোট্ট ঘরে নিজেকে শিকলবদ্ধ করে দেয়। কেউ তার খবর নেয়নি। সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেল, কেউ তাকে খেতে দেয়নি, তার সাথে কথা বলেনি। এইভাবে কষ্টের মধ্যে দিয়ে একদিন তার মৃত্যু হয়। আর হাকিমার মৃত্যুর পর থেকেই শুরু হয় গ্রামের অভিশাপ। যারা ওই বাড়ির সামনে গিয়েছে তারা কেউই আর ফিরে আসে। কেউ বলতো রাতের বেলা সেই বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে। কেউ কেউ বলছে একটি নারীর ছায়া জানালার বাইরে ঘুরতে দেখা যায়। অনেকেই বলছে হাকিমা প্রতিশোধ নিতে ফিরে এসেছে, তার আত্মা কখনো শান্ত হয়নি। বছরখানেক আগে শহর থেকে এক দম্পতি গ্রামের বাইরে একটু দূরে একটা বাড়িতে এসে থাকতে শুরু করে। মানসিক শান্তির খোঁজে তারা শহরের কোলাহল থেকে পালিয়ে এসেছে। ঋতিকা এবং তার স্বামী অভিষেক ছিল নতুন জীবন শুরু করার আশায় উচ্ছ্বাসিত। গ্রামের লোকেরা তাদের ভালোভাবে গ্রহণ করেছিল, তবে সাবধান করেছিল সেই পুরানো বাড়ির কথা। আর প্রথমে কৃতিকা আর অভিষেক এই গল্পগুলোকে কুসংস্কার হিসেবেই ধরে নিয়েছিল। শহরের জীবনে প্রগতিশীল মন তাদের এমন কিছুতে বিশ্বাস করতে দেয়নি। কিন্তু গ্রাম্য পরিবেশ, গভীর রাতে যখন চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করত, তখন কৃতিকা মাঝে মাঝে অদ্ভুত কিছু অনুভব করত। একদিন সন্ধ্যায় গ্রামের এক বৃদ্ধা তাদেরকে এসে সাবধান করে বলল, তোমরা শহরের লোক হয়তো এসব বিশ্বাস করো না, কিন্তু ওই বাড়ির ধারে যেও না। অনেক বছর আগে হাকিনি এখানে মরেছিল, তার আত্মা এখনো এখানেই ঘোরে। কৃতিকা ঠাট্টা করে কথাগুলো উড়িয়ে দিলেও তার মনের মধ্যে একটা অদ্ভুত শীতল অনুভূতি হতে লাগলো। কিছুদিন পর তাদের এক সন্ধ্যার ভ্রমণেই শুরু হলো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। একদিন সন্ধ্যায় কৃতিকা আর অভিষেক গ্রামের চারপাশে হাঁটতে বের হলো। রাত ধীরে ধীরে গভীর হচ্ছে। তারা হাঁটতে হাঁটতে একসময় হাকিনির বাড়ির সামনে চলে আসে। কৃতিকা জানতো তাদের এই বাড়ির পথে আসা উচিত হয়নি, কিন্তু অভিষেককে কিছু বলল না। বাড়িটার সামনে এসে একটা প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতে লাগলো। হঠাৎ বাড়ির জানালা দিয়ে যেন একটা ছায়া দেখতে পেল কৃতিকা। মনে হলো কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। কৃতিকা দাঁড়িয়ে পড়ল। অভিষেক জিজ্ঞাসা করলো, কি হলো? ওই জানালায় কেউ কি আছে? কৃতিকার কণ্ঠে আতঙ্ক ছিল। অভিষেক তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না।
এসব তোমার কল্পনা, চলো এখান থেকে, বেশি সময় না থাকাই ভালো। আবার তারা হাঁটতে শুরু করলো, কিন্তু হঠাৎ চারিদিকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল, যেন বহু মানুষের কণ্ঠ একসাথে ফিসফিস করছে। তাদের মনে হলো তারা যেন কোনো ফাঁদে পড়েছে আর পথ হারিয়ে ফেলেছে। রাস্তা খুঁজতে গিয়ে তারা বাড়ির কাছাকাছি চলে এলো। বাড়ির প্রবেশপথে অন্ধকারে ডুবেছিল, কিন্তু ভেতর থেকে কিছু যেন ডাকছিল তাদের। এবার চলো এখান থেকে বেরিয়ে যাই, ঋতিকা বলল, কিন্তু তার পা যেন জমে গেছে। অভিষেক তাকে হাত ধরে টানতে চেষ্টা করলো, কিন্তু সেই মুহূর্তে দরজা খোলার আওয়াজ হলো। ঋতিকা পিছনে তাকিয়ে দেখলো দরজায় দাঁড়িয়ে আছে একজন নারী, চুল এলোমেলো, চোখ দুটো গভীর অন্ধকারে ঢাকা, আর তার শরীর যেন মাটি থেকে ভেসে রয়েছে। হঠাৎ সেই নারীর মুখে এক বিকৃত হাসি ফুটে উঠল। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। ঋতিকা ও অভিষেক ভয়ে জমে গেল। নারীর চোখের দৃষ্টি তাদের উপর স্থির হয়ে থাকল। তারপর সেই ভয়ঙ্কর আত্মা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করল। ঋতিকা আর অভিষেক দৌড়তে শুরু করলো, কিন্তু তাদের মনে হলো চারিদিকে সবকিছু ঘুরে যায়। তারা যত দূরে যেতে চেষ্টা করলো, ততই বাড়িটির কাছে আসতে লাগলো। নারীর অশরীরী উপস্থিতি তাদের চারিদিকে ঘুরতে লাগলো। ঋতিকা তার শ্বাস প্রশ্বাসে নারীর গন্ধ পাচ্ছিল, কিন্তু পিছনে তাকানোর সাহস করল না। হঠাৎ অন্ধকার গ্রাস করে ফেলল সবকিছু। ঋতিকার আর কিছু মনে নেই। অভিষেকও অচেতন হয়ে পড়ে যায়। পরের দিন সকালে গ্রামের মানুষজন তাদেরকে খুঁজে পায়, কিন্তু তারা যেন আগের মতো নেই। তারা দুজনেই নির্বাক হয়ে গেছে, আর চোখে ভয়। গ্রামের সবাই বলল হাঁকিনি তাদের শাস্তি দিয়েছে। সেই দিনের পর ঋতিকা আর অভিষেক কথা বলতে পারেনি, যেন তাদের আত্মাও বন্দী হয়ে গেছে সেই পুরনো বাড়ির মতো। হাঁকিনির অভিশাপ থেকে তারা আর কখনো মুক্ত হতে পারল না। আশা করছি আপনাদের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে গল্পটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, আর আমাদের গল্পধ্বনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।